আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনাম। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি আঁধার ও আলো সৃষ্টি করেছেন। তারপর কাফেররা রবের সমকক্ষ সাব্যস্ত করে। তিনি তোমাদের মাটি দিয়ে সৃষ্টি করে মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছেন। তার কাছে বস্তুর নির্দিষ্ট কাল আছে। তারপরও তোমরা সন্দেহ করো। আর আল্লাহ আকাশমণ্ডলকে পৃথিবীতে তিনি গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন। তোমাদের অর্জিত সব কিছুই তিনি জানেন। আর রবের পক্ষ থেকে যে নির্দেশনা এসেছে তারা তা থেকে বিমুখ হয়েছে। অনন্তর তারা মিথ্যা সাব্যস্ত করেছে যখন তাদের কাছে সত্য এসেছে। তা নিয়ে তারা ঠাট্টা করত। শীঘ্রই তার খবর তাদের কাছে পৌঁছাবে। ফজিলত। সূরা আনাম রাতে নাজিল হয়। তখন ৭০,০০০ ফেরেশতা আসমানের প্রান্তভাগে সমবেত অবস্থায় নানান জপে লিপ্ত ছিল। তখন কলরবে চতুর্দিক মুখরিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে দুবার উচ্চারণ করে সেজদায় পতিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা যে পড়বে তার জন্য ৭০,০০০ ফেরেশতা রাত দিন দোয়া করতেই থাকে। তাফসীরকাররা মদিনায় অবতারিত সূরা বাকারা, সূরা নিসা, সূরা মায়দার পূর্বে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা অবস্থানের শেষ বছরে এই সূরার অবতরণকালে নির্দেশ করেছেন। তারা আরও নির্দেশ করেছেন যে এই সূরার সমস্ত অংশ একবার একই সময় অবতীর্ণ হয়েছে।